31 জুলাই 2024। এই দিনটি শুধু একটি তারিখ নয়, ইতিহাসের পৃষ্ঠা রক্তে লেখা এক প্রতিরোধের নাম। কোটা সংস্কার আন্দোলন পেরিয়ে এবার শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল ন্যায় বিচারের দাবিতে। কারফিউ উপেক্ষা করে পুলিশি বাধা ভেঙে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী আর জনগণের এক অভূতপূর্ব ঐক্য গড়েছিল মার্চ ফর জাস্টিস। কি ঘটেছিল সেদিন, দেখতে থাকুন বিস্তারিত। 31 জুলাই 2024 সকালে ঢাকার দোয়েল চত্বরে একে একে জড়ো হতে থাকে শিক্ষক, শিক্ষার্থী আর সাধারণ মানুষ। দাবি একটাই, রক্ত ঝরল কেন, তার জবাব চাই। এই দিনটি হয়ে ওঠে মার্চ ফর জাস্টিসের সূচনা দিন। পুলিশি নিষেধাজ্ঞা আর কারফিউ অগ্রাহ্য করেই মিছিল এগিয়ে চলে হাইকোর্টের দিকে। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে সারা দেশের ছাত্ররা পথে নামে। শিক্ষার্থীদের সঙ্গে এবার একাত্মতা ঘোষণা করেন আইনজীবীরাও। হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল থামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তখনই দৃশ্যপটে ঘটে ইতিহাস। আইনজীবী ও শিক্ষার্থী এক কাতারে। পুলিশি হেফাজতে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আইনজীবীরা বলেন, আমাদের ধরে নিন, ওদের ছেড়ে দিন। এই দৃশ্য দেখে জাতি বোঝে এই আন্দোলন কেবল ছাত্রদের নয়। আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকব? এটি এক জাতির ন্যায় বিচারের পিপাসা। ঢাকার বাইরেও উত্থাল ছিল সারা দেশ। চট্টগ্রামে আইনজীবীদের সহায়তায় আদালত প্রাঙ্গণ রণক্ষেত্রে রূপ নেয়। রাজশাহী, খুলনা, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, প্রতিটি শহর যেন এক একটি প্রতিবাদের অগ্নিগিরি। কারফিউ ভেঙে ভয় উপেক্ষা করে জনগণ বলেছে, এবার আর চুপ থাকবো না। বিচার বিভাগের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি এড়িয়ে যাওয়া হয়। কারণ দেখানো হয় বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ। রাজনীতির মঞ্চেও দেখা গেছে নাটকীয়তা। ওবায়দুল কাদের চেষ্টা করেছিলেন ছাত্রলীগকে পুনরায় সংগঠিত করতে, কিন্তু সাবেক ছাত্রলীগ নেতাদের ভুয়া ধ্বনির সামনে তাকেই হতে হয় অপমানিত। এই দিন থেকেই বদলি করা হয় গোয়েন্দা কর্মকর্তা ডিবি হারুনকে, যাকে দায়িত্ব দেওয়া হয় ঢাকার সব থানার। বলে দেওয়া হয় এখন সব কিছুর দায়িত্ব তার হাতে। সমন্বয়করা বলেছেন, এ সময় গোপনে তৈরি করা হয়েছিল বিদ্রোহী ছাত্রলীগ, যারা আন্দোলনকারীদের আগেই সরকার দলীয় পরিকল্পনার সব খবর জানিয়ে দিতেন। অনেকেই পদত্যাগ করে নিজেকে ঐতিহাসিক আন্দোলনের অংশ বানিয়েছেন। সাবেক ছাত্রনেতা রিফাত রশিদ বলেন, সবাই তো আর আসলে মন থেকে ছাত্রলীগটা করে নাই। ততদিনে তো একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল। স্যাড নামে আমরা একটা পলিসি মেকিং গ্রুপ তৈরি করেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তো আমাদের একটা কালেকটিভ গ্রুপ তৈরি হয়েছিল। তারা তো প্রত্যেক হলে হলে ছিল এবং ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে আমরা ইনক্লুড করেছি। তাদেরকে আমরা জানতাম যে এইরা আসলে মন থেকে ছাত্রলীগটা করে না। এই 31শে জুলাই প্রমাণ করে দেয়, আন্দোলন আর কেবল কোটা আর কেবল ছাত্রদের মধ্যে নয়, এটি এখন জাতির একটি প্রশ্ন, হত্যার বিচার হবে না কেন? 31শে জুলাই 2024 দিনটা ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে এক প্রতিরোধের প্রতীক, যেখানে ছাত্র, শিক্ষক, আইনজীবী সবাই একসাথে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে। এই প্রতিবাদের ধ্বনি কি কানে পৌঁছাবে রাষ্ট্রের? আপনার কি মত, কমেন্টে জানান। এমন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন BIM নিউজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।